হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই টপিক থেকে প্রশ্ন আসে, যুগ সন্ধিক্ষণের কবি কে ছিলেন, অথবা বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন, অথবা বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আশা রাখি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কাজে লাগবেই। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি হয় কোন শতাব্দী থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলা ভাষার উৎপত্তি হয় 7ম শতাব্দী থেকে। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার আদি নিদর্শন কী? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলা ভাষার আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বন্ধুরা, এর পাশাপাশি আমি বলে রাখি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বরুচণ্ডী দাস। প্রশ্ন, বাংলা গদ্যের ব্যাপক প্রচলন কখন থেকে শুরু হয়? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলা গদ্যের ব্যাপক প্রচলন শুরু হয় আধুনিক যুগ থেকে। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কী? উত্তরটা হবে বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম হলো শ্রীরামপুর মিশন। প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে কী বলিষ্ঠ ভূমিকা পালন করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রিকা বলিষ্ঠ ভূমিকা পালন করে। প্রশ্ন, কোন যুগে বাংলার লিপি ও অক্ষর গঠন কার্য শুরু হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সেন যুগে বাংলার লিপি ও অক্ষর গঠন কার্য শুরু হয়। প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি কে, অথবা যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? উত্তরটা হবে যুগ সন্ধিক্ষণের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট প্রশ্ন, রামায়ণের আদি রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে রামায়ণের আদি রচয়িতা হলেন কবি বাল্মীকি। বন্ধুদের, আমি এর পাশাপাশি আমি বলে রাখি যে আদি কবি বলা হয় কবি বাল্মীকিকে। প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলা থেকে। উত্তরটা হবে বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? উত্তরটা হবে বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। প্রশ্ন, মহাভারতের আদি রচয়িতা কে? উত্তরটা হবে মহাভারতের আদি রচয়িতা হলেন বেদব্যাস। বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। বন্ধুরা, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক করে নেবে। নেক্সট প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়। প্রশ্ন, বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? উত্তরটা হবে বাংলা ভাষার মূল উৎস হলো বৈদিক ভাষা। প্রশ্ন, চর্যাপদ কোন যুগের নিদর্শন? উত্তরটা হবে চর্যাপদ প্রাচীন যুগের নিদর্শন। নেক্সট প্রশ্ন, চর্যাপদ কোন ভাষায় রচিত? উত্তরটা হবে চর্যাপদ বঙ্গ কামরূপী ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন, চর্যাপদের পুঁথি কে কত সালে আবিষ্কার করেন?
উত্তরটা হবে চর্যাপদের পুঁথি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করেন। প্রশ্ন, চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কার হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে চর্যাপদের পুঁথি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার হয়। নেক্সট প্রশ্ন, চর্যাপদ কোন সময়ে রচিত? উত্তরটা হবে চর্যাপদ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। প্রশ্ন, গীতগোবিন্দের রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা খুব আসে যে গীতগোবিন্দের রচয়িতা কে। উত্তরটা হবে গীতগোবিন্দের রচয়িতা হলেন কবি জয়দেব। নেক্সট প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা থেকে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি যে মধ্যযুগের অন্যতম সাহিত্য চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখার নাম কি? উত্তরটা হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখার নাম হলো কাব্য। নেক্সট প্রশ্ন, ব্রজবুলি ভাষা কোন স্থানের উপভাষা? উত্তরটা হবে ব্রজবুলি ভাষা মিথিলার উপভাষা। নেক্সট প্রশ্ন, আধুনিক যুগের উদ্গাতা কে ছিলেন? উত্তরটা হবে আধুনিক যুগের উদ্গাতা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন, চর্যাপদ রচনা করেন কারা? উত্তরটা হবে চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই আসে প্রশ্নটা এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা আমি আগেই বলে রেখেছি তোমাদের যে শ্রীরামপুর মিশন হলো বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠান। এবার আমরা জেনে নেব যে কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন, কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে। নেক্সট প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? উত্তরটা হবে চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। ওদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি ভারতচন্দ্র রায়ের অন্যতম রচনা হলো অন্নদামঙ্গল, যা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত রচনা। নেক্সট প্রশ্ন, চর্যাপদের রচয়িতা কারা ছিলেন? উত্তরটা হবে চর্যাপদের রচয়িতা ছিলেন লুইপা, কাহ্নপা, ভুসুকপা, সবরপা সহ 24 জন মোট কবি। প্রশ্ন, ব্রজবুলি ভাষায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তরটা হবে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি ছিলেন কবি বিদ্যাপতি। প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে রচিত? উত্তরটা হবে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারাগুলি কি কি? উত্তরটা হবে মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারাগুলি ছিল কাহিনীমূলক ধারা ও গীতিমূলক ধারা, যেমন চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল ইত্যাদি। প্রশ্ন, ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? উত্তরটা হবে ভারতের মৌলিক লিপি বলা হয় ব্রাহ্মী লিপিকে। নেক্সট প্রশ্ন, এটাই আজকের আমার শেষ প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চর্যা গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কত সালে প্রকাশিত হয়? উত্তরটা হবে চর্যা গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক 1916 সালে প্রকাশিত হয়। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।